কুমিল্লায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের আওতায় আঞ্চলিক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চল কুমিল্লার আয়োজনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র কুমিল্লার হলরুমে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আলম। মেকানাইজেশনে আমাদের যে সম্ভাবনা তৈরি হয়েছে, আপনারা জানেন যে আমাদের যদি বাণিজ্যিক কৃষিতে যেতে হয় আমাদের মেকানাইজেশন অবশ্যই করতে হবে এবং মেকানাইজেশন প্রকল্পের মাধ্যমে কিন্তু আজকে যে ডিমান্ড, এই ডিমান্ড তৈরি এটা আমাদের একটা প্রথম সফল। এই ডিমান্ডটাকে কাজে লাগিয়ে এবং চাহিদাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে আপনারা জানেন যে সমাধান ব্যবস্থা ব্যবহার করার কারণে আমাদের ফসল কিন্তু কিছু আগে উঠানো যায়। এবং আপনারা জানেন যে আমাদের বিশেষ করে হাওড়ের 7টা জেলা আছে, ওই 7টা জেলা থেকে দেশের যে পরিমাণ ধান উৎপাদন হয় সেটা বাংলাদেশের 2.5 মাসের চাউলের করতে পারে। এবং এই শুধুমাত্র কম্বাইন হারভেস্টার থাকার কারণে 2021, 20, 21, 22 এবং কোনো বছর এই হাওড় অঞ্চলের একটা ধানও অপ্রকৃত থাকে না, সবগুলো ধান করতে পারা সম্ভব হয়েছে। কারণ কৃষকরা খুব ভয়ে থাকে হঠাৎ পাহাড়ি ঝড়ে সে ফসল নষ্ট করে ফেলে কিনা, এবং খুব দ্রুততার সাথে আসলে ব্যবহার করা। আমরা এখানে তথ্য দেখলাম যে আমাদের হাওড় অঞ্চলে কিন্তু প্রচুর ধান কিন্তু মেশিন দিয়ে কাটা হয়, প্রায় 90% ধান কাটা হয়। এবং আপনারা যেরকম করে তখন জেনেছেন যে আমাদের তারা আলোচনা হয় না, 4 ট্রাক্টর একসাথে করা হয়, কর্তন, ঝাড়াই, মারাই এবং বস্তাবন্দি করা। এটা কিন্তু কম কথা নয়। এই সবগুলোকে বিবেচনা করলে আসলে অনেক কাজ আছে। আমরা আশা করি এই প্রকল্প এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক ডক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম। আমাদের আসলে খামার যান্ত্রিকরণে বা আমাদের যান্ত্রিকরণে যেতে হবে। কৃষি যান্ত্রিকরণে না গেলে আমরা উৎপাদন খরচ কমাইতে পারবো, আর উৎপাদন খরচ না কমাইতে গেলে কৃষককে আমরা মার্জিনে বাজারে যেতে লাভ দিতে পারবো। এটা আমাদের যেতেই হবে। টুডে অর টু বলি আমাদের একজন ইঞ্জিনিয়ার বলছে যে আমাদের সেটা চলতে হবে না, আমাদের উদ্যোক্তা দিয়ে চলতে হবে। চারা একজন উৎপাদন করবে, সে চারাই ওই উপজেলায় একজন চারাই উৎপাদন করবে। সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আমজাদ হোসেন। কম্বাইন হারভেস্টার আরো ছোট আকারের আরেকটু কম দামে এই যন্ত্র সরবরাহ করা যায় কিনা এটা সরবরাহকারী প্রতিষ্ঠানের থেকেও দেখতে হবে। আমরা ফেসবুক, ইউটিউবে চায়না, জাপানি সহ অনেক ছোট ছোট যন্ত্রপাতি দেখি তারা এগুলা কাটে, কারণ তখন একজন কৃষক বা উদ্যোক্তা তার সামর্থ্যের মধ্য থেকে এই যন্ত্রটা কিনতে পারে। বিশেষ অতিথিগণের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ এনায়েতুল্লাহ। সিনক্রোনাস কাল্টিভেশন যদি আমি না করতে পারি তাহলে যন্ত্রের দক্ষতা বৃদ্ধি হবে না। যন্ত্রের দক্ষতা অনেকটা আমার নির্ভর করবে তার সফলতা। এই জায়গাটার মধ্যে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু এই জায়গায় তাদের কাজ আছে। আমাদের গবেষণা যিনি আছে আমাদের তাদেরকে অনুরোধ করবো যে আমাদের যন্ত্রগুলো বাংলাদেশের মডেলে কিভাবে করা যায়। এই জায়গাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আয়ুব মাহমুদ। আজকের অনুষ্ঠানে আমি আমাদের মহাপরিচালক স্যার শত ব্যস্ততার মাঝে ওনার সফর সুবিধা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারের প্রতি আমরা কুমিল্লা জেলা এবং কুমিল্লা অঞ্চলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিউজ্জামান। যে বাংলাদেশে গত বড় মৌসুমে যদি আমরা এই কম্বাইন হারভেস্টার, রিপার বাইন্ডার এই সকল জিনিস দিয়ে যদি আমরা কতটুকু রিটার্ন আসছে, সিম্পল একটা অ্যানালাইসিস আমি করেছি। 1,18,00,000 একর জমিতে বড় আবাদ হয়েছে, 48 লাখ হেক্টর জমিতে, যেটা একরে কনভার্ট করে হয় 1,18,00,000 হেক্টর। তার মাত্র 20% জমির ধান কাটা আমি মেশিন দিয়ে বা এই প্রজেক্টের যে মেশিন কম্বাইন হারভেস্টার রিপার সেটা দিয়ে করলেও আমাদের প্রায় 25 লাখ একর জমির ফসল কেটেছি আমরা। প্রতি একরে যদি 4,000 টাকা করে সাশ্রয় হয়, শুধুমাত্র ধান করতে নেই, আমি পোস্ট হারভেস্টটাকে আনিই নেই এখানে, শুধু ধান করতে নেই। কারণ আমরা কৃষকের সাথে কথা বলেছি যে কৃষকের 1 হেক্টর জমিতে ধান ম্যানুয়ালি কাটতে প্রায় 9 থেকে 10,000 টাকা লাগে 1 একর জমিতে, অথচ মেশিন দিয়ে সে 3,000, 2,500 টাকায় কাটতে পারে, এতে প্রায় 5,000 টাকা ডিফারেন্স। সেটাকেও বলি নাই, 4,000 টাকা ডিফারেন্স ধরেও আমার কাছে মনে হয়েছে গত বড় মৌসুমে শুধু 1,000 কোটি টাকা ধান কাটা বাবদ সাশ্রয় হয়েছে।